না, কবরস্থান পাহারা দেওয়া মোটেও সহজ কাজ না। মশার কামড়ে একবারে অতিষ্ঠ হয়ে উঠছি। যাইয়া দেখি দূরের ওই বাড়িতে কয়েল পাওয়া যায় কিনা। কি ব্যাপার, এমন ভয়ানক কণ্ঠে হাসতাছে কেডা? আর আওয়াজটা তো কবরস্থানের ভিতর থেকেই আসতাছে। গিয়া দেখি তো। আরে পাজি শিয়ালটা না, এদিকেই তো আসছে। এখনই আমাকে এখান থেকে যেতে হবে। কি মুশকিলের কথা, একটু আগে শুনলাম কোনো কটকটানি হাসি, এখন দেখি তো এইখানে কেউ নাই। তাইলে হাসলো ডাকেডা? এইখানে তো কাউরেই দেখতাছি না। তাইলে হাসলো কেডাই? হয়তো আমার মনের ভুল হইতে পারে। সকাল হয়েছে, যাই একটু রান্না বান্নার কাজটা সেরে নেই। ও মা গো, এটাই আমি কি দেখছি? এটা তো একটা লাশ। ও গো, কে কোথায় আছো? দেখে যাও, কি সর্বনাশ হয়েছে আমার। কে হয়েছে খালা? এভাবে চেঁচাচ্ছ কেন বলো তো? আর এই লাশটা এখানে কেন? দুদিন আগেই তো একে কবর দেওয়া হয়েছে। কি জানি বাপু, এই লাশটা তুলে এখানে রাখলো কে? আর তোমার পাহারাদার কি করে? নাকে তেল দিয়ে ঘুমায় নাকি? মেজকে, কবরস্থান তুই কি পাহারা দিস নাকি বসে বসে নাক ডাকিয়ে ঘুম পারিস? তুই থাকতে কদু চাচার লাশটা তুললো কে? বাঘ মামা, কি বলতেছ এসব? তবে গত রাতে কবরস্থান থেকে বিকট হাসির শব্দ পাইছিলাম, কিন্তু ভিতরে তো কাউরেই দেখলাম না। তুমি চিন্তা করো না, ব্যাপারটা আজ রাতে উদ্ঘাটন করব। লাইট দৌড়া দেখি তো, এইটা তো একজন মহিলার মতো লাগতেছে। হাই হাই, এইটা তো একটা ডাইনি। এক্ষুনি তান্ত্রিক বুড়িকে বলতে হবে। দারোয়ান বুড়ির বাড়িতে গিয়ে বিষয়টা খুলে বলে। বুড়ি তখনই কবরস্থান গিয়ে তার মন্ত্র বলে ডাইনিকে বন্দি করে ফেলে। 12 বছর পর এই কবরস্থান থেকে আবার লাশ চুরি হতে থাকে। লাশ চুরির ঘটনা রূপসীকে ব্যথিত করে তুলে। সে গ্রামের মোড়ল সাহেবের কাছে যায়। মোড়ল চাচা, আমি আর এমন অন্যায় কাজ সহ্য করতে পারছি না। আমাদের কিছু একটা করা দরকার। কোন অন্যায়ের কথা বলছিস রে মা? গ্রামে ডাকাত পড়েছে নাকি? আরে চাচা, ডাকাত তো অবশ্যই, তবে গ্রামে নয়, কবরস্থানে। এখন বুঝতে পারছি তুই কি বলতে চাস। কবরস্থানের লাশ চুরি হওয়ার ব্যাপারটা তো। তা কি করব বল? ভূতের ভয়ে কেউ কবরস্থান পাহারা দিতে চায় না। চাচা, পাশের গ্রামে কটা নামে এক বানর থাকে, তাকে গিয়ে ধরো, তার খুব সাহস। ঠিক আছে মা, আমি দেখছি। মোড়ল কটা বানরের বাড়িতে গিয়ে ডাকতে থাকে, কিন্তু ঘর থেকে কোনো আওয়াজ আসে না। মোড়ল সাহেব একটু বিরক্ত হয়ে বলে, সাহসী লোকের একটাই দোষ, তাদের দিমাগ খুব বেশি। যা একটু ওপাশে গিয়ে দেখি। আয় বুঝকি, তোর বাবা কোথায় রে? বাবা একটু বাজারে গিয়েছে। কিন্তু তুমি কে গো? বাবাকে দিয়ে তোমার কি দরকার? দরকার তো একটা অবশ্যই আছে। তোর বাবা বাসায় আসলে বলবি পাশের গ্রামের মোড়ল সাহেব দেখা করতে বলেছে। ওমর বানিয়া বন্ধু রে একটা তাহবিজ বানায়া দে, একটা মাদুলি বানায়া দে। হ্যাঁ, এটা গোরস্থান না? এখন কি হবে গো আমার? আমার তো মনেই ছিল না সামনে গোরস্থান। কি যে করি, ভূত টুতুই আসে নাকি? এই যা পড়ছি। এই, এখান দিয়ে যাচ্ছিস কেন বল? এখন তোকে তুলো ধারা করবো। ওরে বাপরে, এটা তো শাকচুন্নি, বাঁচাও! যাক বাবা, এই না হলো আমার প্রিয় শিষ্য। তুই আসিস বলেই তো আমি খুব সহজে এই কবরস্থান থেকে লাশ চুরি করতে পারি। তুই যে এই এলাকার লোকজনকে ভূত সেজে ভয় দেখাস, তা সত্যি মনে করে এ কবরস্থান কেউ পাহারা দেয় না। আমি তো ভেবেই পাই না এই এলাকার লোকজন এত মূর্খ কি করে হয়। ভালোই হয়েছে
মূর্খদের নিকট থেকে অনেক কিছু হাতিয়ে নিয়ে যাবি খুব সহজে। এখন চলো তো এই লাশটা নিয়ে কেটে পড়ি। কি হয়েছে গো বাঘিনী আন্টি, এভাবে দৌড়ে এলে যে? ভূত কোথায় ভূত? ভূত বলতে তো কিছু নেই। আছে আছে, ওই ওই কবরস্থানে। আমি কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমার ওপর হামলা করে ওই ভয়ঙ্কর চেহারা শয়তান ভূতটা। মোরল সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমি গোরস্থান পাহারা দেব। তুই আমাকে বাঁচালি ভাই। কিরে পুচকি, কার সাথে আসলি? বাবার সাথে আসছি। বাবা মোরল আঙ্কেলের বাড়িতে গিয়েছে। শুনলাম তোদের কবরস্থান থেকে নাকি মাঝে মধ্যে লাশ চুরি হচ্ছে, এজন্য মোরল আঙ্কেল বাবাকে ডেকে পাঠিয়েছেন। তার মানে তোর বাবা আজ রাত থেকে কবরস্থান পাহারা দেবে? পুচকি, তোর বাবাকে নিষেধ কর, এমন সাংঘাতিক ভয়ঙ্কর কাজে উনি যেন না জড়ায়। তুই খামোখা ভয় পাচ্ছিস কেন? আর এই ভূত টুত বলতে কিছুই নেই। এখন চল আমরা দিনের বেলায় একটু কবরস্থানটা ঘুরে আসি। এই পুচকি, আজকেও একটা লাশ গায়েব। এই দেখ, কবরটা খোঁড়া। শুনলাম গতকালকে বাঘিনী আন্টিকে নাকি ভূতে ধরেছিল। আমার মনে হয় ওই পাজি ভূতটাই লাশটাকে তুলে খেয়ে ফেলেছে। এমনও তো হতে পারে কোনো পাজি লোক ভূত সেজে এই এলাকার পশু পাখিদের ভয় দেখিয়ে লাশগুলোকে গুম করে ফেলছে। হতে পারে নয় রে, এমন কিছুই হয়েছে। পুচকি পালা। না, খবরটা তো তান্ত্রিককে দিতেই হয়। এই লাশ চোর তান্ত্রিক, এতদিন তো তোর শিষ্য ভূত সেজে লোকজনকে ভয় দেখিয়ে লাশ চুরি করার সুযোগ করে দিয়েছে তোকে, কিন্তু লোকজন তাকে সন্দেহ করবে বলে তুই আমাকে হাজির করেছিস। এখন তো চুনোপুটি ওই বানরের বাচ্চাটাও তোকেও সন্দেহ করা শুরু করেছে। আর এজন্যই তো তোকে অনেক কষ্টে গোলাম বানাতে পেরেছি, যাতে আমাকে কেউ ধরতে না পারে। আমার কাজটা তুই করে দিবি। তুই থাকতে কেন আমি লাশ চুরি করতে যাব? যা, আজকে রাত থেকে তোর ডিউটি শুরু। তুই লাশ চুরি করে লোকজনকে ভয় দেখাবি। কোনো ব্যাপার না, পূর্বে তো আমি এই কাজ করতাম, শুধু বন্দি ছিলাম। অনেক বছর পর যখন তোর সাহায্যে ছাড়া পেয়েছি, তখন তো তোর হুকুম মানতেই হয়। রূপসী আপু, আজকেও কবর থেকে আরেকটা লাশ গায়েব। আমার মনে হয় গত রাতের ওই ভূতটা লাশটাকে খেয়ে ফেলেছে। বল্টু, তুই থামবি? বাবা বলেছে ভূত টুত বলতে কিছুই নেই, তাই না রূপসী আপা? পুচকি, ঠিক বলেছে বল্টু, তোর আর ভয় পাওয়ার দরকার নেই, কারণ আজ রাত থেকে পুচকির বাবা গোরস্থান পাহারা দেবে। সন্ধ্যা পেরিয়ে রাত নামলো। নির্ভয়ে কটা বানর পাহারা দিতে লাগলো। হঠাৎ তার মনে হলো সামনে থেকে কোনো ছায়ামূর্তি তাকে পাশ কাটিয়ে চলে গেল। সে ঘুরে দাঁড়ালো। মনে হয় কেউ দৌড়ে গেল। আরে, এখানে তো কেউ নেই, তাহলে হয়তো এটা আমার মনের ভুল হবে। এই কটা বানর, এখানে একা একা কি করছিস রে? এইদিকে আয়, তোকে ইলিশ মাছ ভাজি খাওয়াবো। কি ব্যাপার? এটা তো মনের ভুল নয়, আওয়াজটা তো পেছন থেকে আসছে। দেখি তো। এই এই, কে রে তুই কি করছিস সেখানে? আমি লাশ খাওয়া শাকচুন্নি, এখন তোকেও খেয়ে ফেলবো। আমার সাথে মস্করা করছিস? চোরের বাচ্চা চোর, আমি ভালো করেই জানি শাকচুন্নি বলতে কিচ্ছু নেই। তুই একটা চোর, আর এখানে লাশ চুরি করতে এসেছিস। তাহলে এই দেখ। ওরে বাপরে, কি ভয়ানক চেহারা রে, বাঁচাও। পরের দিন সকালবেলা কটা বানর রূপসীর কাছে সমস্ত ঘটনা খুলে বলে। সমস্ত ঘটনা শোনার পর রূপসী বলতে লাগলো, আমি এখনো বিশ্বাস করি না
ভূত বলতে কিছু নেই, এটা লোকের চোখের ভ্রম। আজ রাতে আমি ওই গোরস্থানে যাব। আপু, তুমি অবশ্যই যাবে, তবে সাথে করে একটা লোহার লাঠি নিয়ে যাবে। শুনেছি লোহা দেখলে ভূতেরা পালিয়ে যায়। রূপসী রাতের বেলা কবরস্থানের দিকে রওনা হলো। আরে আরে, এই ছুরিটা আবার কি? মনে হয় ওর অনেক সাহস। দাঁড়া, তোর সাহসের 12টা বাজাচ্ছি। এই যো, আপনি কে? আপনার কি হয়েছে? এভাবে এখানে দাঁড়িয়ে কান্না করছেন কেন? এই জন্য। এই ছুরি, এখন পালাবি কোথায়? তোকে তেলে ভেজে খেয়ে ফেলবো। আচ্ছা, এটা তো চোখের ভ্রম নয়, হতে পারে এটা হ্যালুসিনেশন। যাই হোক, একবার পরখ করে দেখি লোহার কাঠির কেরামতি। এই, কি করছিস? ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ও, লাগছে তো।